আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো আমি হচ্ছে সকাল সকাল একটু মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি, তার পাশে আমিও রেডি হয়ে নেব। ওদের একটু স্কুলে যেতে হবে, তাই হচ্ছে ওকে প্রথমে রেডি করে দিয়ে তারপরে আমি হচ্ছে শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। এই তো দেখো আমরা হচ্ছে এখন রাস্তায় চলে আসছি, মানে স্কুল থেকে সোজা। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে রাস্তা দিয়ে একটু মানে বেশি দূর যাইনি, স্কুল থেকে অল্পই একটু হাঁটলো। আর হচ্ছে তারপর হচ্ছে মানে এখানে তো সব স্কুলের বাচ্চাগুলো সব ছোট ছোট, তো তাই হচ্ছে এখানে তার পাশে সবার মানে মাও ছিল। আমি হচ্ছে যে আমার মেয়ের পাশে ছিলাম, তারপরে আর ছোট ছোট বাচ্চাগুলো যারা আছে তাদের পাশেও তাদের মারাও আছে, কারণ তারা হচ্ছে না বেশিক্ষণ হাঁটতে পারছিল না, তাই ওদের সঙ্গে সঙ্গে সবাই হাঁটছিল। তো সেদিন খুব রোদও উঠেছিল। তো এখন হচ্ছে এই যে স্কুলে চলে এসেছি আমরা, স্কুলে এসে। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে এখন বাড়ি যাচ্ছি, চলে আসছিলাম। তো বাড়িতে গিয়ে কথা হবে, চলো। বন্ধুরা, আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে আমিও হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে মেয়েকেও ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে তারপরে যে এখানে হচ্ছে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিটা খেয়ে নিই। আগে হচ্ছে অল্প তরকারি করেছি, আর এই যে এখানে রুটিটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে রুটিটা খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা হচ্ছে রান্না করব, বা অন্য অন্য কাজ থাকে যেমন ঘর মোছা। এটা আমার হয়ে গেছে, রুটিটা খেয়ে নিই, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব আস্তে আস্তে। তো মেয়ে, আমি, ওর বাবা, ওর ঠাম্মি সবাই একসাথেই খাচ্ছি। এখন তাও কটা 10টার মতন বাজে, স্কুল থেকে এসেই তো রুটিটা করেছি, তো 10টার মতন বাজে। তো এখন সবাই হচ্ছে একসাথে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমার রান্নাঘরে সোজা চলে যাব। রান্নাঘরে গিয়ে এই যে এখানে সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর হচ্ছে সবজি কেটে সব চোচাগুলোও একসাথে হয়ে গেছে, মানে তাড়াহুড়ার মধ্যে করেছি। তো সকালে খুব খিদেও পেয়ে গেছিলো, অনেক সকালে যেহেতু উঠেছিলাম স্কুল যাব বলে, যার জন্য এখানে সব এলোমেলো হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে এক একটা করে সব কিছু পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে যেখানে লঙ্কাগুলোও সব প্যাকেটে ঢুকিয়ে নিলাম। আলুগুলোও হচ্ছে রাখবো, এবারে চোচাগুলোও আমি হচ্ছে একটা প্লাস্টিক করে উঠিয়ে এটা হচ্ছে বাইরে ফেলে দেবো। তা সব পরিষ্কার করে নিয়ে রান্নাটা করলে কি হয়, একটু ভালো হয়, যার জন্য আমি একটু গুছিয়ে নিলাম। প্রথমে সবজি টবজি কেটে গুছিয়ে নিয়ে রান্নাটা তারপর বসাবো। তো আজকে হচ্ছে রান্না হবে মানে কালকের কিছু মাছ ছিল, ইলিশ মাছ, তো ইলিশ মাছটাই করব। তাই যেখানে সরষাটা প্রথমে হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে হচ্ছে আমি বেটে নেব। এখানে হচ্ছে সরষাটা আমি বেটে নেব। এখানে যে আমি একটা লঙ্কা দিয়েছি, একটা রসুন আর একটু আদা দিয়েছি, আর একটু নুন দিয়ে এবার আমি সরষাটাকে বেটে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে সরষা দিয়ে করব। তো সরষাটা বেটে নিয়ে আমি যদিও হচ্ছে এটাকে আমি ছেঁকে নেব, আমি হচ্ছে সরষাটা বেটে নিলাম, বেটে নিয়ে সরষাটাকে আমি এবার হচ্ছে ছেঁকে নেব। শুধু আমি জলটাই দেবো, সরষা ধোয়া জলটা। তো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। সরষাটা আমার বাটা হয়ে গেছে, সরষা দিয়ে আজকে এই তরকারিটা করবো। আর সামান্য একটু লঙ্কা বাটা আর একটু জিরা বাটা আমি তরকারিটাতে দেবো। মাছটা ভাজা সরষা মানে দিলে অতটা ইয়ে হয় না, ভালো লাগে না, যার জন্য আমি একটু লঙ্কা আর একটু জিরা দিয়েছি বেটে, ওটাকে একটু মানে ভেজে নিয়ে কষে তারপরে যে সরষাটা দিয়ে দিলাম, আর 3টের মতন কাঁচা লঙ্কা দিলাম। তো দেখো আমি এইভাবেই রান্না করি, কার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। খুব একটা বেশি যদিও পারি না। তো এখানে রান্নাটা হচ্ছে, আর এই পাশে আমি হচ্ছে মানে অল্প অল্প বাসনগুলো মেজে নিই। বেশ আমার বাসনগুলো মাজা হয়ে গেল, আর হচ্ছে আমার রান্নাটাও মোটামুটি হয়ে যাচ্ছে। তাহলে আমার
একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে। এদিকে রান্নাটা আমি হচ্ছে আস্তে মানে স্টিমটা করে দিয়েছি, আর এদিকে বাসনগুলো মেজে আমি ধুয়ে নিচ্ছি। তারপর হলো আমার গ্যাসটাও মোছা বাকি থাকবে, গ্যাসটাও মুছে নেব তার পাশে। তো আগে রান্নাটা তো হোক, তারপর আমি হচ্ছে গ্যাসগুলো মুছে নেব। তো এখানে আমি বাসন টাসনগুলো ধুয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমার তরকারিটাও মোটামুটি হয়ে গেছে এখানে, আর সামান্য একটু কাঁচা তেল দিলাম এখানে, দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আসলাম রান্নাঘরটা পরিষ্কার করব, মানে রান্নাঘরটা একটু মুছে নেব। তো এখানে মোছামুছি করে নিয়ে সকালে আমার স্নানটা যদিও হয়ে গেছে, তবু আমি হচ্ছে মাছ রান্না করলে একটু মানে গা হাত পাটা ধুই, স্নানের মতনই করি। তো আগে এগুলো সব মুছে টুছে নিয়ে তারপরে আমি স্নানটা করে নেব, তারপরে সবার একসাথে খাওয়া দাওয়া হবে। তাহলে তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, আর এইভাবেই আমার পাশে থেকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা বন্ধুরা।